যারা আমার ভিডিওটা দেখছেন তারা ভিডিওটাকে লাইক করবেন, যারা আমার চ্যানেলটা রেগুলার দেখেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। মোহনবাগান টিমকে ভালো ফুটবল খেলতে গেলে কাদেরকে বাদ দেওয়ার দরকার আছে? প্রথম কথা, মোহনবাগান যে বিদেশি ডিফেন্ডারটাকে নিয়েছে সেই ডিফেন্ডারটার নাম হচ্ছে টম আলডেট। এই প্লেয়ারটাকে অবিলম্বে বার করে দেওয়া উচিত মোহনবাগান ক্লাব থেকে, কারণ এই প্লেয়ারটার মধ্যে সেই কোয়ালিটি নেই। হেক্টর উইস্টের মতো প্লেয়ারকে যারা রিপ্লেসমেন্ট করে আসে সেই প্লেয়ারটার রিপ্লেসমেন্ট হিসেবে কিন্তু এই টম আলডেট চলে না। হেক্টর উইস্টের রিপ্লেসমেন্ট হিসেবে টম আলডেট চলে না, কারণ এই প্লেয়ারটার মধ্যে না আছে স্পিড, না আছে ইন্টারসেপশন ক্ষমতা, না আছে ম্যান মার্কিং ক্ষমতা, কোনো সেরকম ভালো প্রোগ্রেসিভ প্রাসারও নয়। কি জন্য এই প্লেয়ারটাকে নেওয়া হয়েছে মোহনবাগান টিম ম্যানেজমেন্টকে আগে এই বিষয়ে কৈফিয়ত দেওয়া উচিত প্রেস কনফারেন্স করে। তার সঙ্গে বলতে পারি মোহনবাগানের কোচ হোসে মলিনা, এনি কি কোচ, এনার আসল কোচিংয়ের প্যাটার্নটা কি? আশিস রায় ডিফেন্ডার কোন দিন খেলছে, উইঙ্গার পজিশনে খেলছে। ইনি কি আশিস রায়কে ফ্রান্সিসকো বেকেনবারের সঙ্গে তুলনা করছে? ইনি অল জায়গায় খেলতে পারবে, মাঝ মাঠে খেলবে, সেন্টার ব্যাকে খেলবে, রাইট ব্যাকে খেলবে, আবার ওপরে গিয়ে গোল করবে। আপনি কি ভাবছেন এই প্লেয়ারটাকে? এই প্লেয়ারটা কে? আশিস রায় কি এমন প্লেয়ার? আশিস রায় কত ভালো ফুটবল খেলেছে ইন্ডিয়ান সার্কিটে, ইন্ডিয়ার টিমেই উনি জায়গা করতে পারে না, তাকে তুমি এত এক্সপেরিমেন্ট করছো তার সাথে। তাই আমি বলবো যে হোসে মলিনাকে ফাইনালি ওয়ার্নিং দিয়ে দেওয়া উচিত। যদি এরকম ভুল করে সঙ্গে সঙ্গে ঘাত ধাক্কা দিয়ে মোহনবাগান ক্লাব থেকে বের করে দেওয়া উচিত, কারণ এই কোচটার সেই রকম কোয়ালিটি দেখছি না। কারণ মনে করছে যেমন ইচ্ছা খেলাবো, আমার টিম ভালো, আমি জিতে যাব। তোমার টিমে কি ভালো আছে? তোমার টিমে সেন্টার ব্যাক পজিশনে একটাই প্লেয়ার এনেছেন, অ্যালবার্টো রড্রিগেজ, যাকে দেখে মনে হয় না তার একটা ট্যাকলিং ক্ষমতা আছে, সে বল বাড়াতে জানে, উঠতে জানে, একটা কোয়ালিটি আছে দেখে মনে হয়। বাদ বাকি যেসব প্লেয়ার আছে, তুমি টম আলডেটকে এনেছো, তার কোনো কোয়ালিটি আছে বলে আমার মনে হয় না। এছাড়া আশিস রায়কে সেন্টার ব্যাক খেলাচ্ছ, তার কি কোয়ালিটি আছে আমি এখনও অবধি বুঝে উঠতে পারিনি। মোহনবাগান জার্সি পরে সে খেলে চলেছে, সে রাইট ব্যাক পজিশানে খেলে থাকে, ঠিক আছে, রাইট ব্যাক পজিশানে যেমন করছে করুক, কখনো ভালো খেলে কখনো খারাপ খেলে, কোনো ধারাবাহিকতার ধারে পাশে থাকে না এই প্লেয়ারটাকে নিয়ে তুমি এত এক্সপেরিমেন্ট করতে শুরু করে দিলে। তারপরে সবচেয়ে বড় কথা, এই মাঝমাঠ মোহনবাগানের ইন্ডিয়ান মাঝমাঠ, এই মাঝমাঠে কারা খেলে? এক হচ্ছে অনিরুদ্ধ থাপা আর আপুইয়া, আর তার সঙ্গে সাহাল আব্দুল সামাদ। এরা না পারে সেকেন্ড বল উইন করতে, না পারে ফিজিক্যালিটি দিয়ে বলটাকে বার করতে, না পারে ম্যান মার্কিং করে বলটাকে নিতে, না ইন্টারসেপশন করে বলটাকে নিতে পারে। কোনো জায়গায় এই প্লেয়ারগুলো ফিট করে না। তাই একে বারবার চান্স দেওয়ার কি মানে আছে আমি এটা একদম বুঝতে পারছি না। যেখানে তোমার সব থেকে ভালো প্লেয়ার মোহনবাগান, যতই তাকে গালাগালি করুক, যতই বাজে কথা বলুক না কেন, সবচেয়ে ভালো প্লেয়ার মোহনবাগানের কাছে দীপক টাংরি। দীপক টাংরি সব থেকে বেশি মাঝমাঠে বল জেতে এবং দীপক টাংরি জান প্রাণ দিয়ে খেলে মোহনবাগানের জন্য। আজকে দীপক টাংরিকে তুমি বসিয়ে দিচ্ছ না, দীপক টাংরি প্রোগ্রেসিভ পাস করতে জানে না। এরা প্রোগ্রেসিভ পাস কি করতে জানে? মাঝমাঠে যে বল উইন করতে জানে না, তাদেরকে তুমি প্রোগ্রেসিভ পাসের আশা করো কি করে? হ্যাঁ, তাকে তোমরা প্রোগ্রেসিভ পাসার করে যাচ্ছ। দীপক টাংরির খেলার কোনো নেই। দীপক টাংরি আর যাই করুক, মাঝমাঠে সবচেয়ে বেশি বল উইন করে ইন্ডিয়ান ফুটবলারদের মধ্যে দীপক টাংরির এফার্ট নিয়ে কোনো কোশ্চেন হতে পারে না। কিন্তু এই অনিরুদ্ধ থাপা আর আপুইয়ার এফার্ট নিয়ে আমার প্রচণ্ড পরিমাণে প্রশ্ন রয়েছে। এরা 100% দিয়ে খেলছে না মোহনবাগানের হয়ে। তাই আমার মতে বলে যে এদের জায়গায় অবশ্যই দীপক টাংরিকে ফার্স্ট 11-এ আনা উচিত এবং দীপক টাংরির সাথে আপুইয়া খেলুক, থাপা খেললে খেলুক, এর সঙ্গে সাহাল আব্দুল সামাদ খেললে খেলুক, কিন্তু দীপক টাংরি তোমার ফার্স্ট প্লেয়ার হওয়া উচিত মিডফিল্ড পজিশনে। সেই জায়গায় দীপক টাংরি নেই। তুমি কাকে? জেসন কামিংস ভাই কি খেলিস? হঠাৎ একদিন ভালো খেলছে, একদিন না করতে পারছে পাসিং, না করতে পারছে ফিনিশিং, কিছুই করতে পারছে না। হঠাৎ করে শোনা যাচ্ছে জেসন কামিংস এই ম্যাচে একটু ভালো খেললো, পরের ম্যাচে পুরো অফ কালার। তো এরকম স্ট্রাইকার নিয়ে আমাদের লাভ কি? শুধু অস্ট্রেলিয়া থেকে প্লেয়ার এনে যাচ্ছে আর কোথা থেকে মাদারওয়েল থেকে প্লেয়ার এনে যাচ্ছে।
আরও ইংলিশ প্রিমিয়ার লিগের কত ভালো ভালো প্লেয়ার আছে, সেসব প্লেয়ারকে আনার উচিত। না হলে আনা উচিত সেরিয়া থেকে প্লেয়ার আনো, সেরিয়া থেকে তো সব থেকে ভালো ভালো ডিফেন্ডাররা পাওয়া যায়, সেখান থেকে প্লেয়ার না এনে কোথা থেকে মাদারওয়েলের কি স্ট্যান্ডার্ড আছে, ইন্ডিয়ান ফুটবলের থেকে কিছু ধাপ ওপরে আছে। যদি পপুলারিটির দিক থেকে দেখা যায় তো ইন্ডিয়ান ফুটবল মাদারওয়েলের থেকে অনেক ওপরে আছে আমার মনে হয়। এবং তার সাথে সাথে এই সামান্য কিছু ওপরের ধাপ থাকা ক্লাবগুলো থেকে মোহনবাগান প্লেয়ার নিয়ে আসছে, না কোনো স্ট্যান্ডার্ড আছে না কিছু আছে, মাদারওয়েল করে লাফাচ্ছে আর কোথা থেকে টম আলডেটের মতো একটা মানে সেরকম লেভেলের প্লেয়ার নয় তাকে নিয়ে চলে আসছে। এইভাবে করলে মোহনবাগান ক্লাব এবছর কিছু জিততে পারছে না, এটা আপনারা জেনে রাখুন। মোহনবাগান ক্লাব এবছর কিচ্ছু জিতছে না, কারণ মোহনবাগান ক্লাবের যিনি ম্যানেজার তারও কোনো ঠিক ঠিকানা আমি দেখছি না। যেসব প্লেয়ারকে মোহনবাগান এনেছে সেই সব প্লেয়ারের মধ্যে কি কোয়ালিটি আছে এখনও তারা কিছু বোঝাতে পারছে না। হ্যাঁ, একটা ডিফেন্ডার নিয়ে তুমি পুরো আইএসএল খেলে যাবে এবং আইএসএল জিতবে, এটা তোমার ভাবা মানে অলিক স্বপ্ন দেখছো, অলিক স্বপ্ন দেখে তুমি মানে বের হচ্ছ। কোনো একটা ডিফেন্ডার নেই, কোনো একটা প্লেয়ারকে তোমার কোনো প্যাটার্ন নেই, যেখানে সেখানে সে নেবে গিয়ে খেলে দিচ্ছে। হ্যাঁ, যেন মনে হচ্ছে না এটা পাড়ার খেলা হচ্ছে রে, আজকের আমার মনে হলো আমি স্ট্রাইকারে খেলবো, কালকেরে মনে হচ্ছে আমি ডিফেন্ডার খেলবো, পরশু দিন আমার মনে হচ্ছে আমি মিডফিল্ডার খেলবো, সব জায়গায় খেলে আমি বিরাট প্লেয়ার। এই ধরনের কারবার চলছে মোহনবাগান ক্লাবে। আমি বলতে চাই যে হোসে মলিনাকে পুরো ফাইনালি একটা ওয়ার্নিং দিয়ে দেওয়া উচিত যে আপনি ভালোভাবে ফুটবলটা খেলান, না হলে আপনি এখান থেকে হাঁটুন, পরিষ্কার এই ভাষায় কথা বলুন, সরুন এখান থেকে, অন্য লোক আসুক। অনেক ভালো ভালো কোচ আছে যারা ফুটবলটা বোঝে, তারা কোচিং করাক। আর তার সাথে সাথে আমি বলতে চাই যে এই টম আলডেট নামক প্লেয়ারটাকে যত তাড়াতাড়ি পালা যায়, ফিট হলে ভালো, আর একটা দুটো ম্যাচ দেখুন, ফিট হলে ভালো, না হলে একদম প্যাকিং করিয়ে স্কটল্যান্ডে পাঠিয়ে দেন, একদম স্কটল্যান্ডে পাঠিয়ে দেন। কোনো কোয়ালিটি নেই প্লেয়ারটার মধ্যে, কোনো কোয়ালিটি নেই, এটা আমি এখন গলায় জোর দিয়ে বলতে পারি। এই ছিল আজকের ভিডিও। আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, ভিডিওটাকে লাইক করুন, ভিডিওটাকে শেয়ার করুন।